আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আয়শা কুকিং ব্লগ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজ আমি চলে এসেছি একটি হৃদয় বিদায়ক ঘটনা বলতে আপনাদের সাথে শেয়ার করতে। আমি কিন্তু এখন ঢাকা জেলার নবাবগঞ্জ থানার গালিমপুর শাহবাগে অবস্থিত একটি মর্মান্তিক ঘটনার কথা বলবো, যেটা বলতে গিয়ে আমারও গলা কাঁপছে, দু চোখ ভরে গিয়েছে অশ্রুতে। এমন হৃদয় বিদায়ক ঘটনা যেন কারো জীবনে না ঘটে। এই সেই বাড়ির মতো বাড়ি আছে, সব কিছুই আছে, শুধু নেই ছোট্ট পাখিটা। আমাদের কিন্তু পৃথিবী ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে, দুদিন আগে পরে, কিন্তু এমনভাবে যেন কারো বাবা মার বুক খালি না হয়। কেমন করে আমি তাদের সান্ত্বনা দেব ভাষা খুঁজে পাচ্ছি না। আমি হতভম্ব হয়ে গিয়েছি। আমি হতবাক, এতটুকু ছোট্ট পাখি কী করে পারলো তার মা বাবাকে ছেড়ে এইভাবে চলে যেতে। আমি তো ভাষা খুঁজে পাচ্ছি না, আমি যে কি বলবো। এতটাই আমি অবাক হয়ে গিয়েছি। এসেছে ওর সহপাঠীরা, ওর জন্য অনেক কান্না করছে। এই সেই কাঁঠাল গাছ, এই গাছের গল্প এই তো মাত্র সেদিন গত বৃহস্পতিবার আমাদের সঙ্গে কিন্তু এগুলো নিয়ে অনেক আলোচনা করেছে। আমাকে বলেছে, আন্টি আমাদের বাড়িতে আপনি যাবেন, আমাদের বাড়িতে অনেক কাঁঠাল এসেছে, আপনাকে খাওয়াবো। এই সে দোলনা, এখানে নাকি ও দুলতো দুপুর হলি স্কুল থেকে এসে, ঘরে কাপড় চোপড় ছেড়ে ব্যাগটা রেখে এখানে চলে আসতো, চলে এসে দোলনায় দুল খেত। এই দোলনার কথাও বলতো, আমি বাড়িতে গেলে আমি দুল খাই, আন্টি আপনি যদি যান তাহলে কিন্তু আপনাকে আমি আমাদের বাড়ির চারপাশটা ঘুরে দেখাবো। এই সেই জাম্বুরা গাছ, এই জাম্বুরার গাছের কথাও কিন্তু অনেক বলতো, বড় বড় জাম্বুরা হবে, তারপরে কিন্তু আপনাদের আমি খাওয়াবো। এখানে আরও কত স্মৃতি আছে ঠিকঠাক আগেরই মতো, কিন্তু নেই এ ছোট্ট পাখিটা। মাত্র 11 বছর বয়স, পঞ্চম শ্রেণীতে পড়ে এই পাখিটা। দীর্ঘ 11 বছর চিকিৎসা করার পর আল্লাহ রব্বিল আলামিন ওর মার কোলে ওকে দান করেন। সেই ছোট্ট শিশুটিকে লালন পালন করে ওর মা এতটুকু বড় করেছে। কিভাবে ওর মাকে সান্ত্বনা দিব? হে আল্লাহ, ইয়া রব, ওর মাকে তুমি ধৈর্য ধরার তৌফিক দান করো। হে আল্লাহ, যখন নাকি ওর মার কোলে জুড়ে এসেছে, তখন ওর বাবা কিন্তু ওর দাদুর নামের সাথে নাম মিলিয়ে রেখেছে মালেকা মণি। সে বলতো, আমার মা নামের সঙ্গে আমি মিল রেখে আমার মেয়ের নাম রাখলাম মালেকা মণি। তাই এই সেই মণি, ছোট্ট মণি। ছোট্ট মণি কিন্তু এখন আর আমাদের মাঝে নেই। একদিন আগেও কিন্তু এখানে তার হাজারো স্মৃতি আছে। আমরা কি এভাবেই ঝরতে দেখব আমাদের সন্তানদের? ওরা কি আমাদের ভালোবাসার কোনো মূল্যই দিবে না? ওরা কি বুঝতে পারে না আমরা যে ওদের ভালোবাসি, ওদের যে আমরা কষ্ট করে লালন পালন করি? এতটুকু শাসন করার কি কোনো অধিকারই আমাদের নেই? তাহলে কেন এমনটি হলো? হে আল্লাহ, এই মনি কেন এত অভিমান নিয়ে চলে গেল? আমরা তো সন্তানের ভালো চাই, সন্তানের মঙ্গল চাই, যেটা ভালো সেটাই চাই। আমরা কি এখন তাহলে সন্তানের হাতে জিম্মি হয়ে গিয়েছি? এই সেই সর্বনাশা জিম্মির কারণ মোবাইল। এই মোবাইলের কারণে আমাদের বাচ্চাদের মাথাগুলো নষ্ট হয়ে যায়। ভালো মন্দ বোঝার কিন্তু ওদের জ্ঞান থাকে না। মোবাইলের জন্য ভালো মার ভালোবাসা, শত আদর তুচ্ছ হয়ে যায়। তুচ্ছ করে চলে গেল। জীবনের বাকি বা হয়েছিল ওর? এতটুকু রাগ সইতে না পেরে অভিমান করে চলে গেল।
না ফেরার দেশে, যেখান থেকে নাকি আর কোনো দিন ফিরতে পারবে না। মা কার জন্য অপেক্ষায় আছে? এই সেই ঘর মনির, এখানে মনে পড়তো, সব কিছুই আছে, শুধু নেই মনি। হে সেই জায়গা যেখানে নাকি ওর প্রাণটা গেল। হে সেই রুম, বইপত্র সবই ঠিকঠাক আছে। এতটুকু মনির মাথায় কি করে আসলো যে ও গলায় দড়ি দিবে, গলায় দড়ি দিয়ে ও আত্মহত্যা করবে, মাকে ভয় দেখাবে। এই ভয়ই ওর কাল হয়ে দাঁড়ালো। মাকে ভয় দেখানোর ছলে চলে গেল পরপারে। এই সে মনির বাবা, যে কিনা অজ্ঞান হয়ে যাচ্ছে, মাঝে মাঝে চিৎকার করে উঠছে। মনির মা কিন্তু অজ্ঞান অবস্থায় মাঝে মাঝে চোখ খুলছে, আবার বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। সহপাঠীরা চলে যাচ্ছে আর দেখাচ্ছে এখানেও মনির সঙ্গে তারা খেলা করত, এখানে ছোটাছুটি করত। এই সেই বাগান, এই সেই বন, এই সেই গাছপালা, এই সেই জায়গা যেখানে মনির সাথে তাদের আছে হাজারো স্মৃতি গাথা। আমরা যারা মারা আছি, মায়েরা আছি, তারা যেন সকলের সন্তানদের দেখে শুনে রাখতে পারি। তারা যেন এই মোবাইল গেমস থেকে বাচ্চাদের দূরে সরে রাখা যায়। ইয়া রব, তুমি সাহায্য করো তুমি, ইয়া আল্লাহ। আমাদের এই ছোট ছোট বাচ্চাদের তুমি এই গেমস থেকে রক্ষা করো। এই গেমস মানুষকে অমানুষ বানিয়ে দিচ্ছে। এই মোবাইল গেমস মানুষ থেকে মানুষের দূরত্ব সৃষ্টি করছে, অমানুষ করে তুলছে। হাজারো মায়ের বুক খালি হচ্ছে, আর যেন কারো মায়ের বুক খালি না হয়। মনি কিন্তু কখনো একা চলাফেরা করতে পারতো না মাকে ছাড়া, একা একা থাকতে পারতো না মাকে ছাড়া। সেই মনি আজ কিন্তু একাই অন্ধকার ঘরে শুয়ে আছে। সাহিত্য আছে তার দেহখানি। এখানে আমাদের সবাইকে চলে যেতে হবে, সবাইরই এখানে একদিন আসতে হবে, কিন্তু মনির মতন এমন যেন করে কারো না আসতে হয়।